গ্রামটার নাম হলো সীতানগর। এই সুন্দর গ্রামটাতে একটা কৃষক বাস করে, তার নাম হলো মদন। সে অনেক গরিব কিন্তু অনেক মেহনতি, আর তার একটা ছেলে একটা মেয়ে আছে। ছেলেটার নাম রাজু আর মেয়েটার নাম চম্পা। তারা অনেক মিষ্টি এবং দুষ্টু। আর তারপর একদিন রাজু আর চম্পা শুয়েছিল, আর তখনই তার বাবা আসলো। তার বাবা এসে বলল, আরে রাজু আর চম্পা, তোরা স্কুল যাবি না? তাড়াতাড়ি উঠ, স্কুলের টাইম হয়ে গেছে তো। তারপর তারা দুই ভাই বোন স্কুলের দিকে রওনা দিয়ে দিল। আর তারপর রাম এখানে অনেক পরিশ্রম করতে লাগলো। সে সকালে আসে আর সূর্য ডোবার আগে বাড়ি যায়। অনেক পরিশ্রম করার পরেও তার মালিক এসে বলে, আরে মদন, তুই এখন কাজে আসছিস? তোর কি এটা কাজে আসার টাইম? আরে কর্তা বাবু, আমার বাড়ি দুটো ছোট ছোট বাচ্চা আছে, তো ওদেরকে স্কুলের জন্য বের করে দিয়েছিলাম, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো তোর বাচ্চা আছে তো আমাকে কি বলছিস? আমি তোকে টাইম টাইম টাকা দেই না? না, তুই আমার ভালো করে কাজটা করে দিচ্ছিস না? আরে কর্তা বাবু, এবারকার মতো মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, একটুই তো দেরি হয়েছে, এটার জন্য এত কথা শোনাচ্ছ আমাকে? কি ভিখারির বাচ্চা ভিখারি, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর কি অকাত আছে আমার সামনে? তুই তাড়াতাড়ি কাজ কর, না হলে তোকে এই মাসের বেতন দিব না। তারপর সে এই কথাটা শুনে অনেক কষ্ট পায়। আরে বাবা, তুমি কেন এত ভেঙে পড়ছো? তুমি মেহনত করে যাও, একদিন আমরাও অনেক বড় লোক হব, তখনকার আমাদেরও অনেক পাওয়ার থাকবে। আরে বাবা, তুই একদম ঠিক কথা বলেছিস, কালকে থেকে আমি আরো পরিশ্রম করব, আমাদেরকে বড়লোক হতে হবে। তারপর সেদিন রাত পরিশ্রম করতে লাগে, আর তার ঠিক 3 বছর পর সে অনেক বড়লোক হয়ে যায়। আর তার এখন বাড়ি গাড়ি টাকা পয়সার অভাব নেই। তো বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? পরিশ্রম করলে পরিশ্রমের ফল অবশ্যই পাওয়া যায়।